হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি টাইম উইথ সুস্মিতা। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা পদমচিন চলে এসেছি। সারাটা দিন পদমচিনে থাকবো এবং তার পরের দিন আমরা পদমচিন থেকে জুলুক ওল্ড বাবা মন্দির যাওয়ার ইচ্ছা আছে। তো চলো, আজকে আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গেছে। তো এখানে জাস্ট স্টে করব, কারণ অনেকটা রাস্তা টানা, কেউ এতটা ট্রাভেল করতে পারবে না আমরা সবাই। তো আজকে এখানে স্টে করব। তো এই জায়গাটা চলে একটুখানি ঘুরে দেখা যাক জায়গাটা কীরকম। সুন্দর, বেশ পাহাড়ের কোলে, আর জায়গাটাও খুবই সুন্দর, পেছনের ভিউটাও খুব সুন্দর। চলো তোমাদের দেখাই। এখানে গোলাপগুলো তো অসাধারণ, একটা থোকা থোকা, মানে এক একটা থোকায় 7টা 8টা, যেটা আমাদের কলকাতাতে তো ভাবাই যায় না। খুবই সুন্দর ওয়েদার, দারুণ জায়গাটা। কালকের জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ কালকে পুরো জুলুক যাচ্ছি, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির সব যাওয়ার ইচ্ছা আছে। জানি না কত দূর কী হবে। তো চলো দেখা যাক। इधर से इधर से कहाँ से? अच्छा, সবাই চলে আসো, সবাই আমার তো টুপি কেনা হলো না। তখন কি ঘুমাচ্ছিলি যখন না নিচ্ছি? মাফলার এনেছি। আমার এমনিতে এদিক দিয়ে, এই যে নিচে আন্ডারগ্রাউন্ড। আমরা একটু আশেপাশে হেঁটে ঘুরে দেখতে শুরু করেছি। এই ছোট্ট গ্রামটা দেখতে এত সুন্দর, এত মিষ্টি, খুবই ভালো লাগছে। আশেপাশের গাছ, ছোট ছোট বাড়ি, আর এই সাইডে সবকটাই বেশিরভাগই হোমস্টে। তো ভালোই লাগছে হাঁটতে ঠান্ডা ওয়েদারে। এখানে বেশ ঠান্ডা রয়েছে, হাওয়াটাও বেশ ভালো দিচ্ছে। আমরা ইয়েতে যেগুলি পেয়েছিলাম এরকম বড় বড় পাহাড়ি দেশের এটা মানে এরকমই সাইজ হয়। পাহাড়িতে ওদের পরিবেশে এরকম সৃষ্টি হয়। পাঠিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি টাইম উইথ সুস্মিতা। আজকে আমাদের ডে 4, ফাইনাল ডে। আজকে আমাদের ঘোরার ফাইনাল ডে, কালকে আমরা ফিরে যাব। তো আজকে আমরা পদমচু থেকে যাব জুলুক ওল্ড বাবা মন্দির, যদি শরীর পারমিট করে। তো চলো, আজকে কোথায় কোথায় যাওয়া হচ্ছে, কীভাবে যাওয়া হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো। চলো বেরিয়ে পড়া যায়।
এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যাক সাইড। দেখো জাস্ট জায়গাটা। অসাধারণ লাগছে। আমরা সবাই ব্রেকফাস্ট করে অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ ড্রাইভার দাদা বলছিলেন যে তাড়াতাড়ি বেরোলে আমরা খুব ভালোভাবে রাস্তাটার ভিউ এনজয় করতে পারবো, কারণ যত বেলা বাড়তে শুরু করবে মেঘ কুয়াশা সবই আস্তে আস্তে পুরো ঢেকে যাবে। তো আমরা খুব একটা লেট না করে আমরা বেরিয়ে পড়েছি জাস্ট ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে। আর পদমচেনের যেই গেস্ট হাউসে আমরা ছিলাম লোকজন ভীষণই ভালো, ওরাও সকালবেলা উঠে ভোরবেলা প্রায় 6টা সাড়ে 6টায় উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে। তো ভীষণই ভালো। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা, 2-3 দিন আগেই জাস্ট এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এখানে বড় বড় বোল্ডার পড়ে রয়েছে। ভীষণই ঠান্ডা এখানে, আমরা তো প্রায় কুলফি হয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে যদি কোনো একটা হোল্ড দেওয়া যায় বা চায়ের দোকান বা কিছু পাওয়া যায়, জানি না এখানে আদৌ কিছু হবে কি না, তাহলে একটা হোল্ড দিতেই হবে, কিচ্ছু করার নেই। আমরা মনে হচ্ছে খেতাম না। হ্যাঁ বের করে দিই, এখন বের করে যাবে, নিয়ে না বাবারটা আমারটা নিয়ে না। মা পড়েছে, মার চোখ চশমা নিয়ে না। ঠিক আছে নাকটা চাপা দিয়ে নে। হ্যাঁ আমাদের দিদি তো পারতো তো, বলো পচা মেয়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আটকে দিচ্ছি, দাঁড়া বাবা। ধরো এটা। এখানে ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে দেখা যাবে, নিচে নামবো, ওখানে ছবি তুলবো, দেখা যাবে, কিন্তু এত কুয়াশা হয়েছে। সেটাই তো। এদিকে আসো, এখানটা দাঁড়িয়ে দাও, এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও। এই যে এই যে ওই জায়গাটা। হ্যাঁ বাবা যা হলো তো চা খেয়ে। মা হাই হাই করো, চলো চা খেয়ে আসি, চলো। ঠান্ডাটা লাগবে না, এটা তো মাছটা লাগবে। চা দিয়ে দিয়েছে। জীবনে এত কিছু চা দেখে মনে হয় কোনোদিনও হয়নি। ভিউ দেখতে পাচ্ছি না কিছু, এতটা উঁচুতে না কুয়াশা তো থাকবেই। তো গাড়ি চলে যাচ্ছে, একটু তুলে দে, তুলে দে একটা, এখানে তুলে দে একটা, ও পালাচ্ছে গাড়িতে। এখান থেকে কিছু দেখা যায়, পুরোটাই সাদা। टोटल यहाँ से 32 दिखेगा और बीच में आपको 2 3 4 5
এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, একটু পরে এই পাহাড়ের টপেই আমরা উঠবো। দেখো গাড়ি যাচ্ছে, এই রাস্তা দিয়েই ঘুরে ঘুরে আমরা উঠবো। তো ভেবে এত এক্সাইটেড লাগছে যে এত উঁচু জায়গায় আমরা অলরেডি উঠে আছি, আরও উঁচুতে উঠবো। চলো যাওয়া যাক তাহলে। দেখা যাচ্ছে না। কিছুই তো দেখা যাচ্ছে না। 12:05 হয়ে গেছে। 12:05 করে দিয়েছে। এই বলছি হ্যাঁ আমি ভাবলাম দেখুন শখ কত। জুলুক ভ্যালিতে আমরা তো দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু এত কুয়াশা যে আমরা বেশিরভাগই জায়গা মিস করে যাচ্ছি। জানি না আসার পথে দেখতে পাবো কি না। তো চলো এগিয়ে গিয়ে দেখি আর কি কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে। হোপফুলি একটু মেঘটা কেটে গেলে ভালো হয়। আর এটা হচ্ছে আর্মি বেস ক্যাম্প। জায়গাটা এতটা সুন্দর, তাই ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছি যে কি সুন্দর লাগছে যে পাহাড়ের কোলে একটা ছোট্ট জায়গা। হ্যাঁ, এটা ঠিকই যে এখানে মানে কোনো অর্ডিনারি লোকরা, মানে আমাদের মধ্যে সিভিলিয়ানরা থাকে না, কিন্তু আর্মি বেস ক্যাম্প হয়ে রয়েছে। বাট ভালো লাগছে দেখতে। নাথাং ভ্যালি। জায়গাটা যতটা ডেসক্রাইব করা যায় তার থেকে অনেক 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 বেশি সুন্দর। এতগুলো পাহাড়ের কোলে একটা ছোট্ট একটা গ্রাম, আর এখানে ভীষণই ভালো লাগছে। আমরা এখন নাথাং ভ্যালিতে রয়েছি। ভীষণ দুর্গম জায়গা, আর অক্সিজেন লেভেল লো। মেঘের সাথে খেলা হচ্ছে। মেঘ আগে না আমরা আগে, যখন ছোঁয়াছুঁই খেলা হচ্ছে। তুই যাবি এখানেই যাবি, এটা তো একটা সহ্য হচ্ছে না।
বাবা মন্দিরে চলে এসেছি। সবাই মিলে চলো বাবাজির দর্শন করি। জুতো মনের যাবতীয় মনস্কামনা বাবাজি সবার সম্পূর্ণ করুক। হাই ওল্ড বাবা মন্দির, চলো কতটা যেতে পারি দেখা যাক। শুরু ঠিক আছে, চল তো। আস্তে আস্তে ভেতরে ঢুকো না। ভেতরে সরু জায়গা তো সাফা। প্রণাম করেন নাও। হে ভগবান, এটা চিনির গুঁড়ো মনে হচ্ছে। আরে শোনো না, থ্যাংক ইউ। দাদাই আপনি কি দেখো না আছে কানে কিছু, না আছে গলায় কিছু। आरामात चला, काही केली का करतो काही नाही करत, एकदम आपण नॉर्मल चालतात ना तर नाही चालत. আরে আজকের জন্য এতটাই। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউন মি টাইম উইথ সুস্মিতা। আর এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, গুড বাই।